আইএসএপি আইনের মাধ্যমে, পেনের মাধ্যমে এমন খোঁচা দেবে, ভাঙড়ের মুকুটবিহীন বাদশা এখন জেলখানার ভাত খাচ্ছে। আম্বানিদের জন্য আইন তৈরি নয়, গোয়েঙ্কাদের জন্য আইন তৈরি নয়। আমাদের এলাকার যিনি খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কলকারখানায় কাজ করে, ভ্যান চালক, সবজি বিক্রেতা, কৃষক, মৎস্যজীবী, তার জন্য আইন তৈরি হয়, কোনো কর্পোরেটদের জন্য নয়। এক কথাই নাগরিকের জন্য আইন তৈরি। রাম কাকু আমার পাড়ার, সরস্বতী মা আমার 2014 সালের আগে যতটা না খারাপ অবস্থায় ছিল, এই অপদার্থ বিজেপি সরকারের আমলে এসে তার থেকেও খারাপ অবস্থায় চলে গিয়েছে। বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমার পাশের বাড়ি রহিম চাচা, যা 2014 সালের আগে, 2011 সালের আগে যতটা না খারাপ অবস্থায় ছিল, এই মুসলমানকে বাঁচানোর সরকার, এই হিন্দুকে বাঁচানোর সরকার এসে আরো ক্ষতি করছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের অবস্থা কোথায়, দাম আকাশ ছোঁয়া যাচ্ছে। দুটো সরকার শুধু নাটক করতে ব্যস্ত হয়ে গিয়েছে। আমার তো মনে হয় এই দুটো সরকারের যারা চিফ আছে তাদেরকে সার্কাসের একটা করে এই লাঠি ধরিয়ে দিয়ে ছেড়ে দেওয়া দরকার। যান আপনারা সার্কাস করান। কি করছেন আপনারা? মাঝে মধ্যে একজনের চোট হয়ে যাচ্ছে, আর মাঝে একজন তো অসত্য কথা বলার জন্য টেন্ডার নিয়ে নিয়েছে। আপনাকে আমাকে হিন্দু মুসলমানের বিষয় আমরা দেখছি যে আইন তৈরি করছে যারা, তারা এই খেটে খাওয়া মানুষদের স্বার্থের কথা না ভেবে এই আদানি আম্বানি, এই কর্পোরেটদের, এই গোয়েঙ্কাদের জন্য আইন তৈরি করছে। সেই আইনের বিরোধিতা করা হচ্ছে অন্যতম প্রধান কাজ। তাই আগামী দিনে এই কৃষকদের বিরুদ্ধে বিগত বছরে যখন লোকসভা থেকে আইন পাস হয়েছিল, বিল পাস হয়েছিল, তখন এখানকার এমপি মহাশয়কে খুঁজে পাওয়া যায়নি। তাই আমি বলবো এখানকার যারা কৃষক বন্ধুরা আছেন, বারাসাত লোকসভার কৃষক বন্ধুরা আছেন, ঐক্যবদ্ধ হন। বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীদের অপদার্থ বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল। কৃষকদেরকে সেই ব্রিটিশ পিরিয়ডের মতো, সেই নীল চাষীদের মতো যে আচরণ করা হতো, ব্রিটিশরা যেভাবে নীল চাষীদেরকে শোষণ করত, আবার নতুন করে শোষণ করার চেষ্টা হওয়ার জন্য যে বিল এসে পাস করিয়েছিল এই শুভেন্দু অধিকারীদের সরকার, এই স্বপন মজুমদারদের সরকার, এই বিজেপি সরকারের বিরুদ্ধে কৃষকদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে হবে। ওদের বিরুদ্ধে ভোটটা যাবে খাম চিহ্নের পক্ষে। হবে তো নাকি ভাই? আমরা কৃষক, আমরা ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিলাম, আর উনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আমার বিরুদ্ধে বিল পাস করছে। তাহলে এবার উত্তরটা তাকে দিতে হবে তো, জবাবটা দিতে হবে তো ভাই। জবাবটা কিভাবে দেবেন? ভোটের মাধ্যমে। ভুলে যাচ্ছি না এই কাকলিদির দলের লোকেদের কথা। কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছিল, কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে এই ভারত সরকারের বিরুদ্ধে, তারা আনা আইনের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে যখন প্রতিবাদ করছিল, তখন আমরাও প্রতিবাদকে সমর্থন জানিয়ে কৃষকদের স্বার্থের কথা ভেবে, কৃষি প্রধান রাজ্য, কৃষি প্রধান দেশ, সেই কথা মাথায় রেখে কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরা যখন কৃষকদের ডাকা ভারত বন্ধকে সমর্থন করেছিলাম, এই কাকুলিদির দলের নেতারা রাস্তায় নেবে যখন ভারত বন্ধ হচ্ছিল, বিজেপি শাসিত রাজ্যগুলোতেও সুষ্ঠুভাবে ভারত বন্ধ হলেও এখানে বিজেপির নাকি চরম বিরোধী সরকার তৃণমূল, এই সরকারের আমলে আমাদেরকে ভারত বন্ধ সফল হতে দেয়নি। পক্ষান্তরে কি করেছে? এই কৃষকদের উপরে আক্রমণ চালিয়েছে, আইএসএফ এর কর্মীদের উপরে আক্রমণ চালিয়েছিল। তাই কৃষকদের বলবো, কৃষক বন্ধুদের বলবো, ওই দিনকে ভারত বন্ধ যারা সফল হতে দেয়নি, সেই তৃণমূলের বিরুদ্ধেও কিন্তু আপনাদের মূল্যবান ভোটটা দিতে হবে এবং খাম চিহ্নের পক্ষে আপনাদের ভোটটা যাবে। হবে তো নাকি ভাই? আমরা কাকুলিদিকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম কৃষকদের হয়ে কথা বলার জন্য যে ভারতবর্ষের কৃষকদের মাসিক গড় আয় বাড়াতে হবে। দুঃখ লাগে পশ্চিমবাংলার কথা। আমি বিধানসভার একজন সদস্য, আমি আমার কথাটা রাজ্যের আইনসভাতে শুধু সীমাবদ্ধ রাখতে চাইছি না, আমার কথাটা দেশের আইনসভার মধ্যে পৌঁছে যাওয়া দরকার। আমি দেখেছি পশ্চিমবাংলার বিধানসভা থেকে আমি মন্ত্রীকে প্রশ্ন করেছি, উত্তর দিতে পারেনি যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত। বারবার তারা এড়িয়ে যায়, বারবার তারা বলে 3 গুণ নাকি আয় বৃদ্ধি হয়েছে। কিন্তু ভারত সরকারের দেয়া একটা তথ্য বলছি, মাত্র মাস গেলে 7,000 টাকা পশ্চিমবাংলার কৃষকরা ইনকাম করে। ভাবতে পেরেছেন? পশ্চিমবাংলায় প্রায় 50% অধিক মানুষ কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত, আর 70% মানুষ ইনডাইরেক্টলি কৃষিকাজের সাথে যুক্ত। তাদের মাস গেলে ইনকাম মাত্র কত? 7,000-এর নিচে। কেন এটা বাড়া উচিত? এই বলে বারবার আমি বিধানসভার মধ্যে প্রশ্ন করেছি।
প্রশ্ন করেছি, ওই প্রশ্ন শুধু রাজ্যের বিধানসভায় সীমাবদ্ধ রাখতে চাইছি না, ওই প্রশ্ন দেশের আইনসভার মধ্যে আমি আনতে চাইছি। সেই জন্য আমরা আমাদের মৌক্ষ থেকে তাপস ব্যানার্জিকে পার্লামেন্টে পাঠিয়ে কৃষকদের হয়ে বলিষ্ঠ কণ্ঠে বলার জন্য, এই দানবীয় যে বিল সেটাকে প্রত্যাহারের জন্য একা হলেও বলিষ্ঠ কণ্ঠে যাতে বলতে পারে, তার জন্য আপনাদের কাছে আমরা চাইছি তাপস ব্যানার্জির হাতকে শক্ত করুন। আগামী জুন মাসের 1 তারিখে খামচিহ্নে ভোট দিয়ে তাপস বাবুকে পার্লামেন্টে পাঠান। কৃষকদের হয়ে আওয়াজ তুলবে, শ্রমজীবী মানুষের কথা বলবে, সরকারি কর্মচারীদের দিয়ে বৃদ্ধির কথা বলবে, সাথে সাথে আমরা যারা ডে লেবার আমাদেরও মিনিমাম ওয়েজটা যাতে বৃদ্ধি পায় তার হয়েও আওয়াজ তুলবে। হবে তো নাকি ভাই? আপনারা অবাক হবেন, মেঘালয়ে চলে যান, মাস গেলে কৃষকরা 29 থেকে 30 হাজার টাকা ইনকাম করে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের রাজ্যে দেখুন কৃষকরা মাস গেলে মাত্র 7,000-এর নিচে ইনকাম করে। এই সমস্যা সমাধান করতে হবে না ভাই? হবে তো নাকি বলেন? এর জন্য বলার লোক থাকে তো, দরকার তো। পশ্চিমবাংলার বিধানসভাতে 294টা সিট আছে, একজন মারা গিয়েছেন, ওই সিটে উপনির্বাচন এখনো হয়নি মানিকতলাতে। জানি না কোন লোককে মানিকতলাতে এখনো উপনির্বাচন হচ্ছে না। বাকি 293টা আছে। বাকি 293 এর মধ্যে একটা সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর পক্ষ থেকে আছে, বাকিটা বিজেমূল আছে। এই এক বান্দাই কিন্তু বাকি 292 এর উপরে ভারী পড়ে যাচ্ছে। আপনাদের দোয়া আশীর্বাদ সমর্থন আছে বলে আমরা যদি পার্লামেন্টে পাঠাতে পারি, আমাদের মধ্যে থেকে 543-এর মধ্যে 1 টাকা যদি আমরা পাঠাতে পারি, এই একটাই কিন্তু শাসকের ঘুমকে কেড়ে নেবে, মানুষের হয়ে কথা বলবে। আপনারা ভাবুন কেন আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি? আমার বিরুদ্ধে কোনো বিল পাস হলে তার বিরোধিতা করা, আমার পক্ষে কোনো বিল আসলে আরো ভালোভাবে যদি আমার পক্ষে অর্থাৎ জনগণের পক্ষে আসে তার জন্য গাইড করা। আর একটা কি, এমন ইউনিক বুদ্ধি শাসকের নাই, মানুষের থাকতে পারে। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার শেষ নাই, শাসকের নাই, কিন্তু আমাদের কাছে আছে। আমরা পার্লামেন্টের মধ্যে গিয়ে কি করব? শাসক যেই থাকুক না কেন তাকে আমরা তাপসদার মাধ্যমে বলবো এই 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 জিনিসগুলো করুন, বাংলা সহ দেশের মানুষ আর্থসামাজিকভাবে তারা এগিয়ে যাবে, বেকারত্বের সংখ্যা কমবে। আজকে সবকা সাথ সবকা বিকাশ বলে স্লোগান দিলেও এই স্বপন মজুমদারদের দলের লোকেরা, এই সুকান্ত মজুমদাররা সবকা সাথ সবকা বিকাশ বললেও দিনের শেষে আদানিদের সাথ দিচ্ছে, আম্বানিদের বিকাশ করছে, এদেরই সাথ দিচ্ছে, এদেরই বিকাশ হচ্ছে। আমার পাড়ার রাম কাকু, আমার পাড়ার সরস্বতী মা আমার 2014 সালের আগে যতটা না খারাপ অবস্থায় ছিল, এই অপদার্থ বিজেপি সরকারের আমলে এসে তার থেকেও খারাপ অবস্থায় চলে গিয়েছে। বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমার পাশের বাড়ি রহিম চাচা, যা 2014 সালের আগে 2011 সালের আগে যতটা না খারাপ অবস্থায় ছিল, এই মুসলমানকে বাঁচানোর সরকার, এই হিন্দুকে বাঁচানোর সরকার এসে আরো ক্ষতি করছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের অবস্থা কোথায়? দাম আকাশ ছোঁয়া যাচ্ছে। দুটো সরকার শুধু নাটক করতে ব্যস্ত হয়ে গিয়েছে। আমার তো মনে হয় এই দুটো সরকারের যারা চিফ আছে তাদেরকে সার্কাসের একটা করে এই লাঠি ধরিয়ে দিয়ে ছেড়ে দেওয়া দরকার। যান আপনারা সার্কাস করান। কি করছেন আপনারা? মাঝে মধ্যে একজনের চোট হয়ে যাচ্ছে, আর মাঝে একজন তো অসত্য কথা বলার জন্য টেন্ডার নিয়ে নিয়েছে। আপনাকে আমাকে হিন্দু মুসলমানের ভাগ করছে, কিন্তু যাদের চাকরি চুরি গিয়েছে, এই 26,000 চাকরি বাতিল হয়েছে, অনেকের মেধাযুক্ত আছে, তো তার কি জাত দেখতে যাবেন? ভাই তুমি হিন্দু না মুসলমান দেখতে যাবেন কেউ? কিন্তু অপদার্থ সরকার, কেন্দ্র সরকার, আপনার দিল্লির মুখ্যমন্ত্রী জেলে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে। আমি বলছি না আমাদের মুখ্যমন্ত্রীটাকে জেলে দাও, কিন্তু তাদের দুর্নীতি আর আমাদের রাজ্যের দুর্নীতি দেখুন আকাশ পাতাল তফাৎ। আমি বলছি না হাত ধরে হিড়ির করে তিহার জেলে নিয়ে যাও, তদন্তটা তো ঠিক করে করা দরকার। লিপস অ্যান্ড বাউন্স অভিষেক ব্যানার্জির কোম্পানি, সেই কোম্পানির অফিসে রেড করতে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি, গিয়ে কি করছে? রেড তো দূরের কথা, ওই অফিসের অভিষেক ব্যানার্জির অফিসের কম্পিউটারে এরা গিয়ে ফাইল ডাউনলোড করিয়ে দিচ্ছে। এটা বুঝতে হবে না? যে দাদারা ভাবছেন, যে দিদিরা ভাবছেন এই
আপনার কাকুলি দিদের অত্যাচারে, জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে ধরবো। একটু আপনাদের বলে রাখি, এই জোড়া ফুলের অত্যাচারে যারা বড় ফুলকে ভোট দিতে চাইছেন তাদের বলে রাখি, এই তলে তলে এরা বীজে মূল হয়ে গেছে, দুটো ফুলই এক জায়গায় হয়ে গেছে। এরা আপনার বিচার করবে না, এরা বরঞ্চ কে কত লুটতে পারে, পার্সেন্টেজ কে কাকে দিতে পারে, কে কাকে বাঁচাতে পারে, এর হিসাব এরা করছে। তার কারণ হচ্ছে লিপস্প্যান বাউন্স কোম্পানির কম্পিউটারে যে আধিকারিক, ওই কম্পিউটারে যারা ফাইল ডাউনলোড করলো, সেই আধিকারির বিরুদ্ধে অমিত শাহজির দপ্তর কোনো অ্যাকশন নিয়েছে? আমি এখানে অন ক্যামেরা বলছি, কোনো অ্যাকশন নেয়নি। তার মানে কি বকলমে অভিষেক ব্যানার্জির ওই কম্পিউটারে 14টা ফাইল না 15টা ফাইল ডাউনলোড করিয়ে দিয়ে এই যে তদন্তের গতিটাকে ডাইভার্ট করে দিল না, তদন্তের মোড়কে ঘুরিয়ে দিল না? কি ভাই, কি মনে হচ্ছে আপনাদের? তাহলে যে করলো অফিসার, তার বিরুদ্ধে তো বিজেপি সরকারের অ্যাকশন নেওয়া দরকার, অ্যাকশন নেয়নি। দিনের শেষে বিজেমূল। তাই যারা ভাবছেন এই তৃণমূলের তোলাবাজদের হাত থেকে, তৃণমূলের চাকরি চোরেদের হাত থেকে, এই বালুবাবু জেলে গিয়েছে, এদের অন্যায়ের হাত থেকে, এই রেশন চুরির হাত থেকে, জলজমি জঙ্গল যে কেটে সাফ করে দিচ্ছে, ওটাকে বাঁচাবার জন্য যে দুর্নীতি হয়েছে, মুখ্যমন্ত্রী নিজের দপ্তর গ্রুপ দিয়ে টাকার মাধ্যমে নাকি চাকরি হয়েছে, এই অভিযোগও আছে। এই সমস্ত হাত থেকে বাঁচার জন্য, এদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মেয়েকে ছেলে সাজিয়ে নাকি না, ছেলেকে মেয়ে সাজছে নাকি, অরেশন নিয়ে জমি জায়গা বিক্রি করে দিচ্ছে। এর হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দিয়ে এদেরকে সায়স্তা করবেন। যারা ভাবছেন তাদেরকে বলবো আপনারা দিবা স্বপ্ন দেখছেন। কারণ 2021 সালে নির্বাচনের পরে আমি অস্বীকার করব না, সব থেকে বেশি যারা মার খেয়েছে তারা বিজেপির সমর্থক, আর দ্বিতীয় যারা মার খেয়েছে ছোট্ট দল হলো আমরা আইএসএফ এর সমর্থক। এখানে আমাদের আছে, আমাদের হাসানুজ্জামান ভাই আছে, আমার হাসানুজ্জামান ভাইকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আমাদের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই মমতা ব্যানার্জির ডাকে শুভেন্দু অধিকারী গিয়ে চা খেলো, হাসানুজ্জামানের কথা ভাবি, হাসানুজ্জামানের পরিবারের কথা ভেবে আমরা চায়ের ডাকে সাড়া দিইনি। যারা ভাবছেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে সাইজ করব, জব্দ করব বিজেপিকে ভোট দিয়ে, তাদের একটা কথা বলি, বিজেপির কর্মীরাও কিন্তু এই ভোটের পরে অনেক হত্যা হয়েছে, কিন্তু শুভেন্দু বাবু কর্মীদের কথা একবারও ভাবলেন না। মমতা ব্যানার্জি ডেকেছেন চা খেতে, পুরাতন সম্পর্ক আবার মনে জেগে উঠেছে। দিদি ডেকেছে, দাদা চুপ করে থাকতে পারে না, চলে গেলেন। আর এইখানে বিজেপির যারা ভোট দিল, যারা ভাবলো তৃণমূলকে জব্দ করবে, যে হাত দিয়ে জব্দ করবে ভাবলো, সে হাত দিয়ে চা খাচ্ছে। আমরা ছোট দল হতে পারি, আমাদের জনসমর্থন কম হতে পারে, স্বল্প বয়সী দল হতে পারি, কিন্তু আমাদের হচ্ছে মূল শক্তি এই চটে বসে থাকা লোকেরা। আমার কর্মীকে তুমি শহীদ করবে, আমার বাচ্চার তুমি বাপকে হারা করবে, আমার মায়ের তুমি স্বামী হারা করবে, আমার বোনের তুমি স্বামী হারা হবে, আমার ভাইয়ের তুমি পরিবারের সদস্যকে শহীদ করে দেবে। আমি তোমার হাতে বসে চা খাবো, ও চা আমরা খাই না। তাই বলবো, যারা ভাবছেন তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দেবেন, একটু দেখুন সুকান্ত বাবু, দিলীপ বাবু, কুণাল বাবু এসি ঘরে বসে কেক কাটছেন, একজন বিজেপি, দুজন বিজেপি, একজন তৃণমূল। ওতে লাভ নাই। আসুন আইএসএফের ছায়া তলে, আইএসএফি আইনের মাধ্যমে, পেনের মাধ্যমে এমন খোঁচা দেবে, ভাঙড়ের মুকুটবিহীন বাদশা এখন জেলখানার ভাত খাচ্ছে। আগামী দিনে হবে। এই যারা ওই ছেলেকে মেয়ে সাজিয়ে অরেশন দিয়ে করেছে, যে অরেশন দিয়েছে তার সইটা আছে, অন্য কাউকে চিনব না আমরা। আইনের মাধ্যমে ও বেটাকেও আমরা জব্দ করব, এটা মাথায় রাখুন।